कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজকের ভিডিওটা আবারও আমি সকাল থেকে নিয়ে আসলাম। আশা রাখবো যে তোমাদেরকে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। সকালে মিষ্টি মিষ্টি রোদ যখন গায়ে এসে লাগে তখন বেশ ভালো লাগে, তাই না? সকালে নাস্তা করার জন্য আমি চলে আসলাম কিচেনে। আগে থেকে আমি রুটির জন্য ডোটা করে রেখেছিলাম, ওটাকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। তার সাথে আমি গোল গোল করে আমি এখন রেখে দিব। তার সাথে আমি রুটি বেলে নিব এক এক করে, তারপরে সেকে নিব আর কি। আর তার সাথে আমি বানিয়ে নিব ফুলকপি আলুর সবজি আর ডিম ভাজি করে নিব, কারণ গত রাতে না খুব হালকা খাওয়া হয়েছিল, ওটার জন্য এখন সকালে একটু হেভি ব্রেকফাস্ট করলে বেশি বেটার হয়। ওটার জন্যই আমি বানিয়ে নিচ্ছি সবটা এক এক করে রুটি ভেজে নিচ্ছি। আর এই তো কত ফুলকো ফুলকো রুটি হয়েছে দেখো। রুটি বানিয়ে নিতে নিতে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিব যে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর তার সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে নিও। এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যদি অলরেডি এগুলো কাজগুলো করে রেখে থাকো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমি একটা ডিম ভাজি করে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে আমি নিয়েছিলাম পেঁয়াজ আর মরিচ আর একটু লবণ দিয়েছিলাম। তার সাথে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তার সাথে আমি ফ্রাই প্যানে ভালো মতো ডিম ভাজিটা করে নিচ্ছি। আর এই তো সবকিছু একদম রেডি হয়ে গেছে। আমি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি তুলে নিব প্লেটে। আর আমি তার সাথে ফুলকপির ভাজিটাও বানিয়ে নিয়েছি আর আমি বুটের ডালের হালুয়া বানিয়ে নিয়েছি একটু সকালে ব্রেকফাস্টে খেয়ে নিব ওটার জন্য। আর আমার কিন্তু হালুয়াটা বেস্ট বুটের ডালের, আমাকে ভীষণ ভালো লাগে, ওটার জন্যই আমি বানিয়ে নিয়েছি। আমার হাজবেন্ড এত আবার খায় না। আর আমার ভিডিও দেখে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর তার রিপ্লাই আমি দিতে পারছি। আর এত ভালো লাগছে কমেন্ট পড়ে, তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য এন্ড আমার পাশে থাকার জন্য। আজকে আমি দুপুরে লাঞ্চ হিসেবে বানিয়ে নেব রুই মাছ, আলু বেগুন টমেটো দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে নেব। আমি মাছটা ভালো মতো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি হলুদ আর লবণ মিক্স করে রেখেছিলাম। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছিল তখন আমি মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে মাছটা যখন ভাজা হয়ে গেছে তখন মাছটা তোলার পরে আমি এখানে ওটা কড়াইয়ের মধ্যেই আমি এখন বাটা মশলা অ্যাড করে দিলাম। বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ রসুন মরিচ আদা তার সাথে জিরা বাটা। আর এই তো মশলাটা দেওয়ার পরে কষিয়ে আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করে নিব, লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়ো। আর এই তো মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি কেটে রাখা ধুয়ে রাখা আলুটা অ্যাড করে দিলাম। তার সাথে আমি বেগুনটা আর টমেটো আমি কেটে রেখে দিয়েছি। বেগুনটা আমি পানিতে রেখেছি, তার মানে যে এমনি যদি রাখা যায় তো বেগুনের মধ্যে একটা কালচে ভাব চলে আসবে, ওটার জন্যই আমি পানিতে ডুবিয়ে রেখেছি। আর এই তো আলুটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে তো আমি কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ টমেটোটা গলে না যাচ্ছে ততক্ষণ ভালো মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিয়ে। আবার মাঝে মাঝে চেক করে নিতে হবে। যখন ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আর পানিটাতে যখন বলক উঠে গেছে তখন আমি এখানে বেগুন দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে একটা বলক উঠেছে তখন আমি ভেজে রাখা রুই মাছটা অ্যাড করে দিলাম আর কি। আর এই তো ফাইনাল লুক, মাছ একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর কে কে এরকম করে রান্না করেছো আমাকে প্লিজ কমেন্টে জানাতে পারো। আশা করব যে আজকে রুই মাছের রেসিপিটা তোমাদের সবার কাছে খুব ভালো লেগেছে।
লাঞ্চ হয়ে যাওয়ার পরে এটা বিকালের টাইমে আমার কিন্তু একটু বেগুনি খাওয়ার ইচ্ছা করছিল, ওটার জন্যই আমি বেগুনি বানিয়ে নিব। এখানে বেসন নিয়েছি, তার সাথে লবণ দিয়ে নিয়েছি, আর একটু হলুদ, আর একটু আমি ফুড কালারও ব্যবহার করেছি, তার সাথে একটু বেকিং সোডা আমি ব্যবহার করেছি এখানে, মানে ফুলকো ফুলকো হবে ওটার জন্য। আর একটু পানি দিয়ে আমি ভালো মতো ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর আমি আগে থেকে বেগুনটা কিন্তু আমি একটু লবণ আর পানির সাথে চুবিয়ে রেখেছিলাম একটু, তারপরে আমি পানিটা ভালো মতো শুকিয়ে নিয়েছি। আর এর তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, তার সাথে এর তো বেগুনটাও পাতলা পাতলা করে যেটা আমি কেটে রেখেছিলাম। আর তার সাথে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো মতো ভেজে নিব। আর হাই হিটে ভাজলে কি হবে যে উপর থেকে তো ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতর থেকে বেগুনটা কাঁচাই থেকে যাবে, ওটার জন্য একদম ধীরে সুস্থে ভেজে নিতে হবে। আর এই তো ভাজাও হয়ে গেছে। আমি এখন একটা তোমাদের সাথে ভেঙে দেখিয়ে দিব কি ভিতরটা কেমন হয়েছে, কিন্তু একদম মুচমুচে হয়েছিল, খেতেও ভালো ছিল। আর তার সাথে দেখো আমি একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে কি ভিতরের বেগুনটা কতটা সেদ্ধ হয়েছে। তার সাথে বিকালের টাইমে আমার হাজবেন্ড কিছু ফ্রুট নিয়ে এসেছিল, পেয়ারা নিয়ে এসেছিল, আর তার সাথে একটা বড় থেকে পেঁপে। আমি আবার বলেছিলাম এত বড় পেঁপে কি হবে, কারণ একবার খেয়ে দেখা যাবে কি পরের বার খাওয়া যাবে না, কারণ যেহেতু ফ্রিজ নেই, ওটার জন্যই আমি বলছিলাম। আর তার সাথে আমি অর্ধেক পেঁপে কেটে আমার হাজবেন্ডকে দিয়ে নিব, তার সাথে আমিও কিছুটা খেয়ে নিব। অর্ধেক পেঁপে আমার পাশের ভাবিকে দিয়ে দিব, কারণ নষ্ট করার চেয়ে কাউকে দিয়ে দেওয়া বেশি ভালো, কারণ খেয়ে নিবে ওরা। আর এমনিতেও আমরা এতটা খেতে পারবো না, আর যদি পরের দিন যদি খাওয়ার ইচ্ছা করে তো আবার থাকবে না, তো তার থেকে ভালো দেওয়াই ভালো। আর এই তো তার সাথে কিছু পানি সিঙ্গাড়া ছিল, ওটাকেও আমি কেটে আমার হাজবেন্ডকে দিয়ে দিব। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।